বন্ধের দিনে বাসায় শুয়ে বসে কাটিয়ে দিব এটাই ভাবলাম, কিন্তু আমার চিন্তা ভাবনা আমার থেকেও খারাপ। যাই হোক, আমি হলাম বাসায় কি করলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। আসলে বাসায় থাকলে অনেক কাজ কাম বেশি জমে থাকে, আর ঈদ উপলক্ষে তো বাসায় এমনিও ক্লিন করতে হবে, তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। তাহলে চলেন শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সবার প্রথমে ড্রয়িং রুমটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। আর কি বলবো, আগের বাসায়ও যেমন ময়লা পড়তো এই বাসায় ময়লা পড়তো, কোনো বাসার ময়লায় মনে আমাদের পিছা ছাড়বে না। আগের বাসায় হলো গাড়ির ময়লা বেশি ছিল, কালো কালো ময়লা ছিল। এ বাসায় হলো বাইরের ধুলবালি বেশি। তো হলো আমি সবকিছু রেডি করতেছিলাম। এখানে সব যতগুলো ফার্নিচার আছে, ছোট ছোট টপ, তারপরে হলো শোপিস, এগুলি সবগুলো ধরে সবকিছুই মুছতেছিলাম, সবকিছু ক্লিন করতেছিলাম। আর এখানে অনেক কিছুই আমরা হলাম চেঞ্জ করে ফেলছি, অনেক কিছু ফেলেও দিয়েছি, অনেকগুলো টপ হলো ভেঙেও গেছে। তো সবকিছু মিলাই হলো আমি এগুলি সবগুলো বের করে সবকিছু ক্লিন করতেছি। বাইরে থেকে ধুল পড়ে, আমরা জানালা বন্ধ করে দিই, তারপরেও দেখলাম যে ভালোই ধুল আসে। আগের বাসায় হলো গাড়ির ময়লা আসতো, কালো কালো ধোঁয়া, কালো কালো ময়লা। এ বাসায় হলো বাইরের যত ধুল আছে ওগুলি সবগুলোই পড়ে। মানে কোনো বাসায় গিয়েও শান্তি পাচ্ছি না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এত পরিমাণ কিছুক্ষণ কয়েকদিন পর পরিষ্কার করাটা একবারে টাফ হয়ে যায়, কারণ হলো আমি বাসায় থাকি না, তার মধ্যে হলো আমরা দোনো বোনে বাইরে দেখা যায় যে আমাদের কাজ থাকে, আর আমি তো অফিসে করি। তো এগুলি হলো সবগুলো ঝাড়তেছিলাম। ভাবলাম এবারে অফিস আর্লি বন্ধ হয়ে গেছে, তো একটু আরাম করবো। আসলে আরামের দিন হারাম হয়ে গেছে। আসলে বন্ধের দিনে দেখা যায় যে কাজ বেশি থাকে, কাজের শিডিউল বেশি থাকে। অনেকগুলো জামা কাপড় আধোয়া ছিল, অনেকগুলো জামা কাপড় ভাঁজ করতে হয়েছে, সবকিছুই মোটামুটি করলাম। তো ওগুলো আর দেখালাম না। এখানে সোফাগুলো সবকিছু একসাথে ক্লিন করে নিলাম, সবকিছু পরিষ্কার করে আমি ঝেড়ে নিলাম। তো বালিশগুলো এক এক করে দিলাম। তারপরে দেখেন এই অবস্থা। কিছুক্ষণ পর ফাইনাল লুকটা দেখতে পারবেন। এক চুটকি দিয়ে যদি সবকিছুই ক্লিন করা যায় তো তাহলে তো ভালো হতো। এরপর দেখেন নিট অ্যান্ড ক্লিন করে দিলাম, সবকিছু পরিষ্কার করে ঝেড়ে তারপরে ঝাড়ু দিয়ে। তো আমার ছোট বোন হলো পরে মুছে নিয়েছে, তো ওগুলো আর দেখালাম না। এরপর হলো বিকালবেলা আমার আপু বলেছে আপুর সাথে একটু বের হইতে, বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আমরা সন্ধ্যার পর দোনো বোন গেলাম আপুর ওইদিকে। তো আপুর ওইদিকে যাবো বলতে গেলে আপু হলো পার্লারে যাবে চুল কাটার জন্য। তো আপুর সাথে গেলাম। এই যে আপুর চুল মাসালা দিলে অনেক সুন্দর। তো আপু ফুল লেয়ার দিবে। তো ওই দিন তো কালকে তো আমরা কেটে আসছি, আমার ছোট বোন, তো আপু আসতে পারেনি। তো আজকে হলো আপু যাচ্ছিল। তো এখানে আমি আমাকে নিজেকে একটু দেখাচ্ছিলাম। তারপর হলো আপুর এখানে আসলাম। তো আপুর হলো চুলটা রেডি করতেছিল, সামনে লেয়ারটা দিচ্ছিল। তো ভালোই লাগতেছিল। আর আপু চুল মাসালা দিলে অনেক সুন্দর, সবাই মাসালা বলতে ভুলবেন না। তো এই যে আপু সব কমপ্লিট হয়ে গেল। তারপর বাসায় চলে আসলাম, ফ্রেশ হইলাম। এরপর রান্না বসা দিলাম, ভাতটা হয়ে গেল। এখানে হলো ভাজি করলাম, বরবটি, আলু, তারপর হলো ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম। তো ভাজি করার পর এখানে আবার চিংড়ি বড়া করছি। তারপর হলো ডাল রান্না করা ছিল, আমি দুপুরের ডাল রান্না করেছিলাম, তো ওইটাও আছে। তো এইগুলি দিয়ে আজকের আমাদের রান্না আর কি। তো রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে তুছিয়ে রেখেছি, সুন্দর করে পরিষ্কার ক্লিন করে রেখেছি। সামনে তো ঈদ, সেই জন্য। আর ঈদ উপলক্ষে বাসাটা পরিষ্কার করলাম আর কি। কারা কারা বাসা পরিষ্কার করছেন, কাদের আমার মতন অবস্থা হয় অবশ্যই জানাবেন। অফিস প্লাস কাজ, মানে কোনো কিছুই শেষ হয় না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লেগেছে আমার ব্লগ, ভালো লাগলো অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।